ঋষাবাসীকে বলবো মন খুলে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে রামনবমী রামের উৎসব পালন করুন। আমরা বাংলায় আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, অন্যরাও যেরকম ভাবে ধর্ম পালন করতে পারে যেন আমাদের হিন্দু সনাতনী যারা রয়েছে তারাও যেন রামের উৎসবে পালন করতে পারে। সবাইকে বলবো এই উৎসব পালিত করুন এবং সবাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই যেন তবে সবাইকে সহযোগিতা করে। এবার তো অনেক শর্ত বেঁধে দেওয়া হয়েছে শোভাযাত্রার জন্য, সেইগুলো কি মেনে চলা হবে? দেখুন, মানে আমি শর্ত বেঁধে দিয়েছেন মানে শর্ত যারা করবে তারা, কিন্তু মানুষ যদি সেই ঢলের মধ্যে পা মিলিয়ে চলে তখন তো আপনি বাধা দিতে পারবেন না। মানুষ যেদিকে যাবে সেদিকেই চলতে হবে, মানুষের কথাই শেষ কথা। মানুষ যদি চলতে চায় সেখানে শর্ত দিয়ে আর কি হবে। আধার কার্ড চেয়েছিল হ্যাঁ, রামনবমী পালন করতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে আধার কার্ড চেয়েছিল, এটা কি কথা? মানে আমি দেখেছি অন্য অন্য জায়গায় যখন কোনো শোভাযাত্রা কিছু পালিত হয় তখন কি তার আধার কার্ড আর আইডি কার্ড দেখা হয় নাকি? এখানে রামনবমীতে যারা রামনবমী করছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছে, তাদের কাছ থেকে আধার কার্ড মানে গলায় ঝুলিয়ে রেখে দেখাতে হবে যে আমি রামনবমী করছি। আর বাকিরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যখন বাড়ির বউয়েরা এসে রামনবমী পালন করছে তখন কি তারা আধার কার্ড ঝুলিয়ে আসবে? এ কোথাকার কথা? এসব ধরনের কেন করছেন? এসব ধরনের করে উনি অনেকের কাছে মানে অপছন্দের লোক হয়ে যাচ্ছেন। কারণ যে ধরনের উনি একটা ধর্মের বিশেষ করে পার্টিকুলার একটা ধর্মের বিষয়ে উনি যেভাবে মানে অনিচ্ছা দেখাচ্ছেন, যেভাবে দাঙ্গা বলছেন, সেখানে উনি অনেকের থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। শাসক দল তো বারংবার একটা অভিযোগ করে আজকের দিনেই নাকি আপনারা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করেন এই রামনবমীকে। খারাপ লাগে, বাংলায় জন্মে আমরা বলছি রামনবমী উৎসব পালন হচ্ছে, আর একদল বলছে, মমতা ব্যানার্জি স্বয়ং বলছে রামনবমী নাকি দাঙ্গার দিন। খুব খারাপ লাগে এই কথাটা শুনতে। মানে কাদের বিষয়ে বলতে চাইছেন? যারা রাম উৎসব পালন করছে তাদেরকে দাঙ্গাকারী বলছেন? আজকে তো কোনোভাবে যাদের কথা নিয়ে বলছেন তারা তো কোনোভাবে একটা উচ্চবাচ্য করছে না। মানে কোথায় দেখতে পাচ্ছি লাস্ট 10 দিন ধরে উনি এই দিনটাকে টার্গেট করে করে বারবার রামনবমী দাঙ্গা দাঙ্গা করে করে উনি কাদেরকে উস্কাতে চাইছেন? আমরা কিন্তু সবাই চাইছি এই বাংলার বুকে সবাই রামের উৎসব পালন করুক এবং সবাই শান্তিতে থাকুক, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু উনি কোথাও একটা দাঙ্গার দিন বলে রামকে অপমান করেছেন। আমার মনে হয় উনি কালকে যে পরশুদিন শব্দ যেটা বলেছেন ওটাকে উইথড্র করা উচিত। কারণ নিজের ধর্মকে নিয়ে দাঙ্গা শব্দ দিয়ে তিনি যেভাবে রামকে অপমান করেছেন এটা আমার মনে হয় সারা বাংলাবাসীর অপমান, সারা দেশবাসীর অপমান। এরকম কোনো জায়গায় কোনোভাবে এরকমভাবে কখনো দাঙ্গা নিয়ে যারা রামের উৎসব পালন করছে কখনো তারা মানে দাঙ্গা শব্দটা রামের উৎসবের সঙ্গে যায় না। কিন্তু উনি কোথাও একটা রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন রামের মধ্যে। আমরা চাই না রাজনীতি, সর্বধর্ম সমন্বয়ে একসাথে হয়ে আমরা সব উৎসব যেমন দুর্গোৎসব পালন করি আমরা রামের উৎসবও পালন করব। কেন এরকম করার কারণটা কি? ভোট, ওনার ভোট চাই। উনি রাজনীতি ঢুকিয়ে চাইছেন যে কোনোভাবে বিভাজনের রাজনীতি করে যদি সেখান থেকে কিছু মানে ভোট পাওয়া যায়, তুষ্টিকরণের রাজনীতি করে যদি ভোট পাওয়া যায়, উনি মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। সেই জন্য আজকে উনি এই ধরনের কাজ করে নানা রকম কৌশল দিয়ে মানুষকে হিংসা ছড়িয়ে উনি চাইছেন যে বাংলায় ভোট করাতে। কিন্তু আমরা যারা রামের ভক্ত আছি, বাংলায় যারা রামের ভক্ত আছে তারা কখনো এইসব ধরনের জিনিস চায় না। কিন্তু এই ধরনের জিনিস যদি চলে তাহলে মনে করবো 10 দিন ধরে যে যিনি আগে থেকে হুঁশিয়ারি দিচ্ছিলেন, আশকারা দিচ্ছিলেন এই দাঙ্গা শব্দটা, তাহলে ওনার জন্যই হয়েছে।